নতুন হামসাদি ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই। আজকের এই বক্তব্যের প্রথমে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধা করে স্মরণ করছি জুলাই আগস্টে নিহত সকল শহীদদের এবং সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় পঙ্গুত্ব করছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি মোহাম্মদ মারুফ হোসেন, আমিও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম। এখন দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিস্ট সৈয়দ হাসিনার পেটুয়া বাহিনীর বুলেটের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছি। ওই যুদ্ধের ফসল হচ্ছে জুলাই আগস্ট 2024 গণঅভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পদত্যাগ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল হচ্ছে, এখানে কোনো প্রকার আমি বিভিন্ন ওয়ার্ডে যাই দেখছি এখানে 16 বছর যুবক আছে, ছাত্রদের পোলাপান আছে, আওয়ামী লীগের পরিবার থেকে যারা আছে তারাও সদস্য বরণ পূরণ করছে। আর আওয়ামী লীগের ফ্যামিলির যারা ইউনিয়নের ভাইটাল পোস্টে ছিল তারাও আজকে বিভিন্ন ওয়ার্ডে দেখতেছি সভাপতি, সাধারণ সম্পাদক হইতেছে, সাংগঠনিক সম্পাদক হইতেছে। আমার একটা আহ্বান থাকবে, আপনারা জানেন আগামী নির্বাচন দেশনায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, তারেক রহমান সবসময় একটাই কথা বলে, আগামী নির্বাচন হবে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। যদি আপনারা এই গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান তাহলে আজকে আমরা বিভিন্ন ওয়ার্ডে দেখছি যারা দুর্দিনে বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, আন্দোলন সংগ্রাম, বিভিন্ন হামলা মামলা খাইছে, বিভিন্ন আওয়ামী লীগের হাতে অত্যাচারিত হচ্ছে। আজকে অনেক জায়গায় তাদেরকে আমরা খুঁজে পাই না, কারণ আজকে যারা সদস্য বরণ করছে 2017 সালে আমরা এই 2017 সালে সদস্য বরণ করেছি, ওই সময় আমরা এর লোক পাই নাই। আজকে 10 টাকা মূল্যে বিএনপি কোনো সদস্য আমরা টোকায় পাইতাম না। আজকে একটা ওয়ার্ডের সদস্য বরণ করছেন, ভালো কথা, কিন্তু আপনারা কেন আওয়ামী লীগের লোককে সদস্য করবেন? কেন একটা ছাত্র, কেন একটা যুবককে কোনো ক্রাইটেরিয়া নাই তাদেরকে সদস্য বানাইবেন? তখন আমার কথা হচ্ছে যদি আগামী নির্বাচন সুষ্ঠু বা সুন্দর হয়, আমি জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসব ভোটাভুটি বাদ দেন। যারা রাজপথে ত্যাগী, নির্যাতিত আছে তাদেরকে মূল্যায়ন করা হোক, এই উদারতা আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।